কাজের সূত্রে হোক কিংবা বৈবাহিক সূত্রে যখন বাংলার বাইরে চলে আসবে, বাংলার জিনিসপত্রগুলোর জন্য মন ভীষণ আকুপাকু করবে। খুব সাধারণ জিনিস পাবে না চোখের সামনে। যেরকম ধরো রান্নার জন্য এই গোটা মুসুরির ডাল কিংবা সোনামুগ ডাল কোনো গ্রসারি স্টোরে পাওয়া যেত না। 2017 শেষের দিকে যখন গুজরাটে আসলাম, কত গ্রসারি স্টোর খুঁজেছিলাম এই ডালটার জন্য। ইদানিং যদিও পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। গোটা মুসুরির ডাল ধুয়ে পরিমাণ মতন জল, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজের স্লাইস দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম। বাংলার প্রত্যেকটা ঘরে নিত্যদিনে যে সমস্ত রান্না হয়, আজকে গুজরাটে এই রান্নাঘরে সেই সমস্ত রান্নাবান্নাই হবে। আলু আর বরবটিগুলো মিডিয়াম সাইজের করে কেটে জল ধোয়া করে নিলাম। আজকে পেঁয়াজ ডাল বানাচ্ছি, তাই ডালটাকে সেদ্ধ করার সময় পেঁয়াজের স্লাইস দিয়ে সেদ্ধ করেছি। এতে ডালের ফ্লেভারটা বেড়ে যাবে। কড়াইতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি নুন দিয়ে ভালো করে ভেজে ডালটাকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার ডালের সাথে খাওয়ার জন্য একটা ভাজা বানাবো। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, হলুদ, বরবটি, আলু, কাঁচা লঙ্কা চেরা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ভাজা করে নামিয়ে নিলাম। এবার ধনে পাতাগুলোকে বেছে ডাটাগুলো ফেলে দিয়ে জল ধোয়া করে একটা বাটিতে 3-4 চামচ বেসন, 2 চামচ সুজি, পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে ফুটন্ত গরম তেল দিয়ে ভালো করে মিক্স করে ধনে পাতার বড়াগুলো কড়া করে ভেজে নামিয়ে নিলাম। গরম ধোয়া ওঠা ভাত, আলু বরবটি ভাজা, ফুলকপির বাটা, ধনে পাতার বড়া, ডাল, ডিমের অমলেট দিয়ে থালাটা সাজানোর পর মনে হলো এক টুকরো বাংলাকে খুঁজে পেলাম গুজরাটে।